কোথাও রাসায়নিক পদার্থের কারণে সাদা ফেনায় ভরে আছে, আবার কোথাও লাগাতার দূষণে কালো বর্ণ ধারণ করেছে পানি। বসতবাড়ি আর আশপাশের বাজারের প্রতিদিনের বর্জ্য শেষ ঠিকানা এই সুবিল খাল। অথচ আজ থেকে 1 দশক আগেও এই জলাশয়ে অবাধে সাঁতার কাটত মানুষ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, সিএস নকশা অনুযায়ী বগুড়া সুবিল খালের প্রকৃত প্রশস্ত প্রায় 60 ফুট। তবে প্রভাবশালীদের দখলে 29 কিলোমিটারের এই খালটি এখন 20 ফুটে সরু নালায় পরিণত হয়েছে। যদিও দখলের নির্ভরযোগ্য তথ্য নেই কর্তৃপক্ষের কাছে। এছাড়াও নজিরবিহীন দূষণে সুবিল খাল এখন স্থানীয়দের অস্বস্তির কারণ। নৌকা নিয়ে আমরা ছেলে পেলে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে যেতাম, সেই আর বেড়াতেও যেতে পারি না। দখলে অনেক 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 ছোট হয়ে গেছে, একেবারে ড্রেনে রূপান্তরিত হয়ে গেছে। পানি কালো, গন্ধ হয়, বাচ্চাদেরকে নিয়ে থাকা যায় না, বাড়ি ঘরে থাকা যায় না, মশা মাছি। করতোয়া নদীর পাশাপাশি সুবিল খালের নাব্যতা ফেরাতে 2023 সালে 47 কোটি টাকা ব্যয়ে খনন প্রকল্প গ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড। তবে বর্ষা মৌসুমের কারণে কাজ বন্ধ আছে জানিয়ে কর্মকর্তা জানান, আগামী শুষ্ক মৌসুমেই শেষ হবে প্রকল্পের কাজ। উচ্ছেদ করা হবে দখলদারদেরও। হাইকোর্টের রায় রয়েছে, সেই অনুযায়ী সীমানা নির্ধারণ করা হচ্ছে। এর মধ্যে যদি কোনো অবৈধ স্থাপনা থাকে সেগুলো আমরা উচ্ছেদ করব, সেই সাথে দূষণটাও নির্মূল করা হবে। সরকারি হিসেবে সুবিল খাল প্রতি কিলোমিটার খননে প্রায় 22 লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।